আসসালামু আলাইকুম। অহেতুক ভয়, দুশ্চিন্তা, মাথা ব্যথা, মাথা ভার, মৃত্যু ভয়, দূরে যেতে ভয়, বিভিন্ন শরীরের মধ্যে সিমটমস ইত্যাদি নিয়ে যারা ভুগছেন এই অ্যাংজাইটিতে, ওসিডিতে, তাদের জন্য আমি আছি হাসান। তো আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো, প্রতিনিয়তের মতোই, প্রতিদিনের মতোই। যে মেইন পয়েন্টটা সেটি হচ্ছে কি, আপনারা এখান থেকে কীভাবে সুস্থ হবেন। সুস্থ কিন্তু সবাই হয়। যারা মনে করে আমি সুস্থ হব না, তারা একটু দেরি করে হবে। আর যারা মনে করে আমি সুস্থ হয়ে যাব, তার একটু তাড়াতাড়ি। দেখেন, প্রথমত জিনিসটা বুঝতে গেলে অ্যাংজাইটিটা কী, আর কীভাবে এখান থেকে সুস্থ হতে হবে, কীভাবে এখান থেকে সুস্থ হওয়া যায়, সেটি নিয়ে আলোচনা করব। অ্যাংজাইটি সবার মধ্যে আছে। যারা সুস্থ তাদের মধ্যে অ্যাংজাইটি আছে, কিন্তু তাদের মধ্যে একটু অল্প অল্প। আর আমরা যারা মানসিক রুগী, তাদের মধ্যে এই জিনিসটা বেশি কাজ করে, কারণ আমরা আগে প্রচুর পরিমাণ দুশ্চিন্তা করতাম, নেগেটিভ চিন্তা করতাম, ট্রামার মধ্যে ছিলাম, মানসিক অশান্তিতে ছিলাম। কিছু হারিয়ে গেছে সেটা ভেবে সারাদিন ওই জিনিসটার জন্যই চিন্তা করতাম, কান্নাকাটি করতাম, টেনশনে থাকতাম ইত্যাদি। বিভিন্ন মানসিক চাপের কারণে এই অ্যাংজাইটিটা হয়েছে। মানে নেগেটিভ চিন্তা করতে করতে ব্রেন একবার অভ্যস্ত হয়ে গেছে, এখন শুধু নেগেটিভ জিনিসদের দিকেই ফোকাস করে ব্রেন। ঠিক আছে, মানুষ যেরকম অভ্যাসের মধ্যে একবার দাস হয়ে থাকে, ঠিক সেরকম ব্রেনও নেগেটিভ চিন্তার কাছে দাসের মতো হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। এখন মনে করেন, সাধারণ একটা মৃত্যু খবর শুনলে আগে আমরা যখন সুস্থ ছিলাম তখন এটা স্বাভাবিকভাবে নিতাম, মারা গেছে, তার হাত নাই, শেষ। আর এখন আমরা কি মনে করি, ওই লোকটা মারা গেছে, আয় হায়, মৃত্যু তো সবার হয় যে কোনো সময়। আমি যদি এখন মারা যাই, মৃত্যু তো যে কোনো সময় হয়, এখন যদি আমি মারা যাই, দেখেন মৃত্যুটা আপনার আগে থেকে সেট করে দিয়েছে আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা। একটা সুস্থ অবস্থায় মারা যাবেন, অসুস্থ অবস্থায় মারা যাবেন, ভালো কাজের অবস্থায় মারা যাবেন, খারাপ কাজের অবস্থায় মারা যাবেন। যেদিন আপনাকে মৃত্যু দিয়েছে আল্লাহ তাআলা, ওই দিন আপনি মারা যাবেন, কেউ আটকাতে পারবো না। ঠিক আছে, তো এটাই। আগে তো আমি নিজেই মৃত্যুর কথা শুনতে পারতাম না, আর এখন মৃত্যু নিয়ে কথা বলি। ঠিক আছে, তো এইটা আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, আমাদের ব্রেনে অভ্যস্ত হয়ে গেছে, সেই জন্য শুধু হালকা একটু নেগেটিভ কোনো জিনিস দেখলে, শুনলে নেগেটিভ ভাবতেই থাকে। মানে ছোট্ট একটা নেগেটিভ জিনিস শুনছে, ওটাতে কত কিছু একবার ভাইবা গেছে গা, কবর পর্যন্ত চলে গেছে গা। একটু পেট ব্যথা করতেছে, একটু বুক ব্যথা করতেছে, সে মনে করছে হার্ট অ্যাটাক করতেছে। একটু প্যানিক অ্যাটাক হয়েছে, সে মনে করতেছে হ্যাঁ এখন জানি মারা যাম, আমার মৃত্যু হয়ে যাবো, আমরা কী জানি কি হয়ে যাব, এইগুলা। আর এই নেগেটিভ চিন্তা যখন আমাদের ব্রেন নেই, আমাদের ব্রেন ভয় পেয়ে যায়। জানেন তো, আমাদের ব্রেন অনেক শক্তিশালীভাবে বানাইছে আল্লাহ তাআলা, অনেক কিছুর বিরুদ্ধে। আমাদের ব্রেন যখন নাকি ভয় পায়, আগে থেকেই সেই প্রস্তুতি নিয়ে রাখে সেটার জন্য, লড়াই করার জন্য, সে চিন্তাটার সাথে লড়াই করার জন্য। তো ব্রেনকে ওসব নেগেটিভ চিন্তা যেগুলো আসছে বেশি বেশি সে নিচ্ছে, তাকে বোঝাতে হবে একটু একটু করে, একটু একটু করে বোঝাতে হবে যে ব্রেন, তুমি যে জিনিসগুলো নেগেটিভ চিন্তাগুলো নিচ্ছ, এটা আসলে সাধারণ একটা চিন্তা, এর বাইরে কিছুই না। যেমন ব্রেন মৃত্যু ভয়কে বেশি চিন্তা করে, তো সেই চিন্তাকে প্রথমত সেই চিন্তাকে বোঝাইতে হইবে, যে ব্রেনকে বোঝাইতে হবে যে এটা চিন্তা হইতেছে, আমার এখন চিন্তা হইতেছে, এটা আসলে সত্যি হইব না। চিন্তা আমি অনেক দিন ধরে করতেছি, এক সপ্তাহ, এক মাস, এক বছর ধরে, কিন্তু মারা যাইতেছি না। প্যানিক অ্যাটাক হইতেছে, এটা বাস্তব, কিন্তু আমি মারা যাইতেছি না। আর অ্যাংজাইটিতে, ওসিডিতে কেউ মারা যান আর কেউ পাগল হয় না। আপনি যত চেষ্টা করে আপনি মারা যাইবেন না, তবে হ্যাঁ শারীরিক সিমটমস হবে, মাথা ব্যথা, মাথা আবার পেট ব্যথা, প্যানিক অ্যাটাক ইত্যাদি, কিন্তু আপনি মারা যাইবেন না, এটা সত্য। দেখেন, শুনেছেন তো ভিডিও দেখেন, কেউ মারা গেছে অ্যাংজাইটিতে, ক্যান্সারে মারা যায়, হার্ট অ্যাটাকে মারা যায়, স্ট্রোকে মারা যায়, কিন্তু অ্যাংজাইটি রোগের উপর কেউ মারা গেছে? মারা যায় নাই। কারণ এটা
মনের রোগ, মন খারাপ হলে কেউ মারা যায় না, ঠিক আছে? তো ওই চিন্তাগুলোকে বুঝতে হবে, পজিটিভভাবে ভাবতে হবে। অনেকের দূরে যেতে ভয় লাগে, তখন দূরে যাওয়ার ভয়টা কাটাতে হবে। একটু একটু করে প্রতিদিন বের হতে হবে, দূরে যেতে হবে এবং নিজেকে বোঝাতে হবে আমি তো একটু একটু বেরোতেছি, কই কিছু তো হইতেছে না। তবে এটা বাস্তব, যখন আপনি একটু একটু করে প্রথম বের হবেন, আপনার মাথা ব্যথা, মাথা ভার, অস্থিরতা লাগবে, এটা সত্য। কিন্তু ভয়কে যখন জয় করবেন, নিজের ব্রেনকে বুঝতে পারবেন এগুলো সব মিথ্যা, দূরে গেলে কিছু হয় না, তখন আর কোনো মাথা ব্যথা, মাথা ভার, অস্থিরতা এগুলো থাকবে না। ঠিক ওরকম নেগেটিভ টেনশনগুলোকে বোঝাতে হবে, সমাধান বের করতে হবে। দেখবেন একটু একটু করে ওই নেগেটিভ টেনশনগুলো চলে যাচ্ছে। আর আপনারা একটু একটু রিল্যাক্স থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনি 100% পারবেন, আপনার 1% পাইবেন রিল্যাক্স থাকার জন্য, ওই 1% চেষ্টা করবেন। আর মূল কথা হচ্ছে আপনারা যতটুকু সুস্থ আছেন, 100% থেকে 1% আপনারা সুস্থ আছেন না, ওই 1% আপনারা খুশি থাকবেন। আপনারা যদি 1% থেকে খুশি থাকেন, তাইলে মনে করেন যে বাকি 99%-এর জন্য আপনার চিন্তা করতে হইব না। আর প্রথমত এই অ্যাংজাইটি রোগটা আপনারা মেনে নিবেন। মেনে নিলেই মনে করেন যে আপনার এখান থেকে অনেকটাই ফায়দা। যখন আপনি মেনে নিবেন, তখন মনে করবেন, যখন আপনার মাথা ব্যথা হইব, তখন মনে করবেন যে হ্যাঁ, আমি অ্যাংজাইটি রোগের মধ্যে আছি, মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হবে, হোক, আমি সহ্য করে নিব। সহ্য করলে কয়েকদিন বা কয়েক মাস সহ্য করার পরও তো আর এগুলো হবে না, এগুলো সেরে যাবে। দেখেন, আমরা প্রথমত আমি জিনিসটা করছি ওটা হচ্ছে মেনে নিছি অ্যাংজাইটি রোগটাকে। অনেকে মনে করে আয় হায়, এমনি বাঁচতেছে না, আমার কয় রোগ মেনে নিতে, তার ভিতরে আর কষ্টদায়ক ভাই না। আপনার চিন্তার জন্য হইতেছে, প্যারেশানির জন্য এগুলো হইতেছে। আপনি যদি মেনে নেন, তাহলে আর ওই চিন্তাগুলো আপনি করবেন না, আর এই সমস্যাগুলো হইব না। দেখেন, আপনি যদি একজনকে আপনি রাগান, তাকে রাগানোর চেষ্টা করেন, ঠিক আছে? সে যদি রেগে যায়, তাহলে বারবার আপনি তাকে রাগার চেষ্টা করবেন। আর আপনি যদি আবারও রাগার চেষ্টা করেন, সে যদি না রাগে, আপনার ভালো লাগবে না তাকে রাগাতে। একটা সময় আপনি স্টপ হয়ে থাকবেন, রাখবেন না। ঠিক ওরকমই অ্যাংজাইটিও, আপনি যদি না এগুলোকে পাত্তা দেন, অ্যাংজাইটি আসবে, আপনাকে বিরক্ত করবে। আপনি যদি না পাত্তা দেন, আপনি যদি মেনে নেন, পরবর্তীতে এগুলো শক্তিশালী বা পাইব না, এগুলো একটু একটু করে দুর্বল হয়ে যাব, ঠিক আছে? তো অ্যাংজাইটি এটা হচ্ছে এরকম। আর এর মধ্যে তো ভালো লাইফস্টাইল আছে, কী কী করতে হবে না করতে হবে। তা আমি যেগুলো করেছি, প্রথমত আমি আগের দিন রাত্রে কাঁচা বুট এগুলো পানিতে ভিজিয়ে রাখতাম। তো পরের দিন সকালে যদি পারতাম নামাজ পড়ার চেষ্টা করতাম, 5 ওয়াক্ত ফজরের নামাজ পড়ার চেষ্টা করতাম। ফজর নামাজ থেকে আইসা আপনার খাবার খাইতাম, ওই ভিজা বুটগুলো আছে না, ওইগুলা ভিজা বুট, এর সাথে কিশমিশ মিশাইতাম। কিশমিশটা মনে হয় আধা ঘন্টা 20 মিনিট ভিজে রাখতাম, সকাল ফজর নামাজের আগে, এই 5-10 মিনিট আগের দিন রাত্রে বেজে লিখে হয়, এটা একটু অন্যরকম হয়ে যায় আর কি, এই জন্য খাইতে পারতাম না। কিন্তু পরের দিন সকালে 5-10 মিনিট ভিজে রাখতাম, এরপর বুটের মাধ্যমে খাইতাম। এবং ওই বুটের সাথে আপনার চীনাবাদাম, কাঠবাদাম এগুলো মিক্স করে খাইতাম। এই ড্রাই ফ্রুটগুলো মূলত আপনার ব্রেনের স্মৃতিশক্তি বাড়াবে এবং ব্রেনকে ভালো রাখবে। এরপর মনে করেন যে বের হয়ে যেতাম মেডিটেশন এক্সারসাইজের জন্য, হাঁটাহাঁটি করতাম। অ্যাংজাইটির মধ্যে কিন্তু হাঁটাহাঁটি খুবই ভালো একটা বিষয়। প্রতিদিন 1 ঘন্টা হাঁটাহাঁটি করতাম, সকালবেলা বিশেষ করে আর বিকেলবেলা। এরপর ব্যায়াম করতাম, পিটি করতাম, আর ধ্যানে বসতাম একবার নিস্তব্ধভাবে। ওইটাই মেডিটেশন আর কি। ওটা আপনার ঘুমের জন্য খুবই ভালো একটা উপকারিতা দিবে। ঘুমের জন্য অনেকের ঘুম হয় না অ্যাংজাইটিতে, ধ্যান আপনি যত বসবেন তত আপনার রিল্যাক্স থাকবে ব্রেন এবং ঘুম হইব। এরপর ব্যায়াম ট্যাম করে আইয়া বাসায় রিল্যাক্স করতাম, সকালের নাস্তা করতাম। এবং সকালের নাস্তার মধ্যে ভাজা পোড়া মশলা জাতীয় খাবার এগুলো বাদ দিয়ে দিতাম, ভালো খাবার খাইতাম। এরপর মনে করেন যে আমি আমার কাজে তো বাইরে তো বের হইতে পারি না,
আর বাইরে বের হয়েছি কীভাবে, আমি একটু একটু করে বের হয়েছি, একটু একটু করে বের হলে যে ভয়টা ওটা কাইটে যাবো গা। প্রথম প্রথম খারাপ লাগে, অস্থিরতা লাগে, মাথা ব্যথা লাগে। এরপর মনে করেন যে আমার কাজে যাইতাম, যারা যারা পড়ালেখা করে ওরা পড়ালেখা করবেন, স্কুলে যাইবেন, কলেজে যাবেন, ভার্সিটিতে যাবেন, আর যাদের চাকরি আছে তারা চাকরিতে যাবেন। তারপরে দুপুরে খাবার খাইবেন, ভালো খাবারগুলো। তো বিশেষ করে আর টক দই এটা খাবেন, এটা ভালো। তার খাবার হজম করার জন্য আর কি এটা খুবই ভালো। এরপর আবারও বিকালবেলা দুপুরবেলা কাজ করতাম। তো কাজ শেষে আইতাম বাসার মধ্যে আইসা এর মধ্যে কিন্তু মোবাইল টিপে একবার কমাই দিয়েছিলাম আর কি। মানে কাজের মধ্যে থাকলে তো মোবাইল টিপে যায় না, কিন্তু বাসা আসলে একটু বিশ্রাম করতাম, ঘুমানোর চেষ্টা করতাম হালকা। বিকেলে উঠতাম, বিকেলে উঠে আবার সেই হাঁটাহাঁটির জন্য বেরোয় দিতাম। তবে আসরের নামাজ পড়তাম, হাঁটাহাঁটি করতাম, হালকা ব্যায়াম করতাম। তো সন্ধ্যার আগে আগে ব্যায়ামের পাশাপাশি আবার খেলাধুলো করার চেষ্টা করতাম। খেলাধুলো কিন্তু খুবই ভালো, একটা মানসিক চাপ থেকে রক্ষা করে। ক্রিকেট খেলতাম, ক্রিকেট অনেক খেলতাম আর কি। বিকেলবেলা এসে হাঁটাহাঁটি হয়ে যেত। তো সন্ধ্যার দিকে আবার নামাজ দিতাম, এরপরে এসে খেলতাম। সন্ধ্যার পরে রাতের দিকে বই পড়তাম বা পরিবারের সাথে কথা বলতাম, আড্ডা দিতাম। এবং রাত্রে অল্প সময় মোবাইল টিপতাম আর কি, আধা ঘন্টা 1 ঘন্টা। যত কম মোবাইল টিপবেন তত ভালো আর কি। এরপর মনে করেন যে রাত্রে খাবার খাইতাম, খাবার খায় সাথে ঘুমাইতাম। ঘুম মনে করেন তো আসবো না, আপনি ঘুমার চেষ্টা করবেন না, চোখ বন্ধ করে থাকবেন। চেষ্টা করলে মনে করেন চিন্তা থাকবে। কারণ মানুষের ঘুম হয় না কেন, চিন্তার কারণে ঘুম হয় না মানুষের। আপনি যদি চিন্তাই করেন যে আমার ঘুমাইতেছেন গেল লিগা, তত আরও ঘুমাইব না। আপনি শুয়ে থার বং ধরবেন, দেখবেন ওই যে আপনি মেডিটেশন করতেন সকালবেলা, ওইটার জন্য মনে করেন যে ভালো ঘুম হইব, অস্থিরতা কমবো। একটু একটু করে মনে করেন যে আপনার ঘুম হওয়া স্টার্ট করবো। একদিনে আপনার ঘুম হয়ে যাবো না। অনেকে তো 1 মাস 2 মাস ঘুমাইতেই পারে না অ্যাংজাইটি হওয়ার কারণে। তো ওইরকম আপনারা প্রতিদিন প্র্যাকটিস করবেন একটু একটু করে, দেখবেন ইনশাল্লাহ ঘুম হয়ে যাবো। এরকম মনে করেন যে আপনার 1 মাস করলে যে স্বাভাবিক লাইফে চলে যাবেন, একবারে কাজকর্ম করতে পারবেন, সুন্দর মতন যাতায়াত করতে পারবেন, কথা বলতে পারবেন, আপনি অনেকটাই সুস্থ হয়ে যাবেন। আর মেন বিষয়টা হচ্ছে কি আপনার প্যানিক অ্যাটাক থেকে আপনার কীভাবে রক্ষা পাবেন। প্যানিক অ্যাটাক আসে মূলত পেন হয়ে যাওয়ার কারণে। আপনার যখন পেন হয়ে যায় অতিরিক্ত, তখন আমাদের প্যানিক অ্যাটাক হয়। আর আপনি চাইবেন যত প্যানিক অ্যাটাক হোক, তত প্যানিক অ্যাটাক হওয়ার জন্য আপনি প্রস্তুত থাকবেন। আপনি যদি এইভাবে প্রস্তুত থাকেন যে হায় আমার না জানি এবার প্যানিক অ্যাটাক হইব, তখন মনে করেন যে প্যানিক অ্যাটাক হইব। আপনি যদি অপেক্ষায় থাকেন, আসলে অপেক্ষায় থাকবেন না, আপনি সবসময় বলবেন যে আসুক প্যানিক অ্যাটাক, আসুক 2-3 মিনিট 5 মিনিট কষ্ট হইব। যখন নাকি আপনি এইভাবে নিজেকে তৈরি করতে পারবেন, ভয় পাবেন না প্যানিক অ্যাটাকে, সহ্য করবেন 1 দিন 2 দিন 3 দিন, দেখবেন যখন নাকি 3-4 বার 5 বারের বাচ্চা যে কোনো সময় হইব প্যানিক অ্যাটাক, একবার দুর্বল হয়ে যাব। এবং দুর্বল হইতে দেখবেন একটু একটু করে হইতেছে, একবার শেষ সময়ের মধ্যে দেখবেন প্যানিক অ্যাটাক আর হইবই না। যত যাবেন প্যানিক অ্যাটাক আসুক, আপনি বলবেন, সাহস করে বলবেন, চেষ্টা করবেন প্যানিক অ্যাটাক আসার জন্য, নিজে ইচ্ছে দেখবেন প্যানিক অ্যাটাক আসবো না। আর যখন আপনি চাইবেন না, ভয় পাবেন প্যানিক অ্যাটাকে, দেখবেন প্যানিক অ্যাটাক এসে পড়ছে। আর প্যানিক অ্যাটাক তো প্যানিক অ্যাটাক, আপনি যদি মনে করেন যে প্যানিক অ্যাটাক হইতেছে মারা যাবো, এটা ভুল। প্যানিক অ্যাটাকেও কেউ মারা যায় না। তো এইটা ছিল কথা ভাই, যারা ভিডিওটি দেখছেন ভাই বোনেরা, প্লিজ আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। 50টি সাবস্ক্রাইব হলে আমি লাইভে এসে আপনাদের পরামর্শ দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গার মধ্যে আছি। সকালবেলা আসি, আর অনেকে মনে করেন যে অ্যাংজাইটির পরে আমি কি সবসময় একবার সুস্থর পর এইসব রুটিন পালন করতে হবে। না ভাই, আপনার এগুলো পালন করতে হবে না, কারণ এটা মনের সমস্যা যদি সমাধান হয়ে যায় তাহলে আর এগুলো করতে হয় না। আমি আসি, ভালো লাগে, ফ্রি থাকি, তাই একটু বসে মনে করেন যে আপনাদের সাথে এই পরামর্শ দিই কীভাবে সুস্থ হবেন, এছাড়া আর কিছু না। ঠিক আছে, তো সবার জন্য দোয়া রইল, সবাই সুস্থ হবেন,
ভবিষ্যৎ আপনাদের খুবই উজ্জ্বল, খুবই সুন্দর হতে চলেছে, এই আর কি।